হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্ন নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথমেই 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 6টা প্রশ্ন দেয়া থাকে। এখানে আমি যে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি, দেখো, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপরের প্রশ্ন আছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপে নারীর স্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো 5 নম্বরে রেখেছি। এবারে 20 নম্বরের প্রশ্ন 6টা দেয়া থাকে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 20 নম্বরের যে প্রশ্নগুলো মক টেস্টের প্রশ্নপত্রে আছে দেখে নাও। প্রথম প্রশ্ন ক্রুসেডের পটভূমি আলোচনা করো। পরের প্রশ্ন খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন পিরেন তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট মধ্যযুগে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় ইউরোপের শিক্ষা সমাজে বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। নেক্সট সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, অর্থাৎ সামন্ততন্ত্রের পতন। আর ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। এবার তোমরা ইংলিশ ভার্সানের দেখে নাও, প্রশ্নগুলো ইংলিশ ভার্সানে দেখে নাও। আর তারপরে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশনটা একবার দেখিয়ে দেব, যে লাস্ট মিনিট সাজেশনটা একবার তোমাদের আমি দেখিয়ে দিতে চাই। এরপরে লাস্ট মিনিট সাজেশনটা তোমরা দেখে নাও। এবার তোমরা লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নাও। দেখো, এখানে আছে প্রথম প্রশ্ন ক্রুসেডের পটভূমি আলোচনা করো। নেক্সট আছে খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা। নেক্সট পিরেন তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট মধ্যযুগে ইউরোপের শিক্ষা সমাজে বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। নেক্সট সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন ইউরোপের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবার 5 নম্বরের দেখো, 5 নম্বরের আছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন আছে দেখো ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, ক্রুসেডের তাৎপর্য, মধ্যযুগে ইউরোপে নারীদের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, দ্বাদশ শতকের নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত বিচার করো, ইনভেস্টিচার দ্বন্দ্ব কী, ম্যানর ব্যবস্থা কেমন ছিল, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও সাজেশনটা, তোমরাও দেখে নাও, ইম্পর্টেন্টগুলো স্টার দেওয়া আছে।